বর্তমান বাংলাদেশের অধিকাংশ মানুষ শয়তানের ভাই। আর শয়তানের ভাইদের স্থান কোথায়? শয়তানের স্থান যেখানে সেখানে। শয়তানের স্থান জাহান্নামে। বর্তমান বাংলাদেশের অধিকাংশ মানুষ জাহান্নামে যাওয়ার জন্য জোর প্রতিযোগিতা করছে, ছুটে বেড়াচ্ছে জাহান্নামের দিকে, একদম দৌড়ে ছুটছে জাহান্নামের দিকে। ভবিষ্যতে কি হবে তা জানি না, কে জাহান্নামী আর কে জান্নাতি তা আমি জানি না, কিন্তু গতিবিধি দেখে মনে হচ্ছে সবাই জাহান্নামের দিকে ছুটছে। আসসালামু আলাইকুম বন্ধুগণ। সূরা বনী ইসরাঈলের 26 নম্বর আয়াতের প্রতি এবং 27 নম্বর আয়াতের প্রতি আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। 26 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আতিজাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিনা ওয়া ইবনাস সাবিলি। আত্মীয় স্বজন, অভাবগ্রস্ত এবং মুসাফিরকে তাদের প্রাপ্য দিয়ে দাও। ওয়ালা তুবাজ্জির তাবযীরা, আর কিছুতেই অপব্যয় করো না। আল্লাহ পাক নির্দেশ দিচ্ছেন অপব্যয় না করার জন্য, কিন্তু প্রত্যেকটা ফ্যামিলির দিকে আপনি তাকিয়ে দেখুন, প্রত্যেকেই অপব্যয় করছে, একমাত্র নিরুপায় যারা তারা ছাড়া। প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা ফ্যামিলি, প্রত্যেকটা প্রতিষ্ঠান অপব্যয় ব্যস্ত। বিল্ডিং এ উঠবে, পায়ের নিচে মোজাইক লাগবে অথবা নকশাঙ্কিত টাইলস লাগবে। জানালার পর্দা দেখে মনে হয় যে এরা কখনো মারা যাবে না। পোশাক আশাক দেখে মনে হয় যে এরা কখনো মারা যাবে না, চিরকাল দুনিয়ায় থাকবে। বিবাহ উপলক্ষে খাওয়া দাওয়া দেখে মনে হয় যে এরা কখনো অভাবও দেখেনি, পৃথিবীতে কোনো অভাব নাই। এদের যা খাওয়ার ধরন, 7 আইটেম 10 আইটেম 8 আইটেম, একেবারে মানে অপব্যয়ের চরম করে বেড়াচ্ছে। কিন্তু অপব্যয়ীরা কারা? অপব্যয়ীরা এই 27 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। যাহারা অপব্যয় করে তাহারা তো শয়তানেরই ভাই। ওয়া কানু শাইতানু লিরাব্বিহি কাফুরা, আর শয়তান তার প্রতিপালকের প্রতি অতিশয় অকৃতজ্ঞ। এখানে অকৃতজ্ঞ হিসাবে দেখানো হয়েছে। কাফুরার আর একটা অর্থ হলো কুফরি করা। শয়তানরা কুফরি করে। এখন যারা শয়তানের ভাই, যাহারা অপব্যয় করে তাহারা শয়তানের ভাই। এই শয়তানের ভাইরা কোথায় থাকবে? শয়তানের সাথে থাকবে। তার মানে বাংলাদেশের প্রতিটা মানুষ জাহান্নামে যাওয়ার জন্য একেবারে উঠে পড়ে লেগেছে, ছুটছে জাহান্নামের দিকে। চাঁদা দরকার কেন? চাঁদাবাজের চাঁদা দরকার কেন? পেটের ভাত জোগানোর জন্য না, অপব্যয় করার জন্য। একটা অফিসে ঢুকে দেখুন, জানালা দরজা সব বন্ধ করে, আলো বাতাস সব বন্ধ করে, তারপর এসি ছাড়ছে, পর্দা লাগিয়ে একেবারে অন্ধকার করেছে, তারপর 10টা লাইট জ্বালিয়ে রুমটাকে আলোকিত করছে। আল্লাহ যে আলো দিচ্ছেন সেটাতে তারা সন্তুষ্ট না, অপব্যয়। পায়ের তলায় সাধারণ সিমেন্টে চলবে না, ইট সিমেন্টে হবে না। বড় বড় বিল্ডিং তো হচ্ছেই, তারপরে ইট সিমেন্টে হবে না, লাগবে টাইলস, রঙিন টাইলস। ফুলাঙ্কিত টাইলস ছাড়া তাদের চলবে না। জামা কাপড় থেকে শুরু করে খাওয়া দাওয়া পর্যন্ত সর্বত্র অপব্যয় অপব্যয় অপব্যয়। অপব্যয়ীরা শয়তানের ভাই, আর শয়তানের ভাইদের দৌড় হলো জাহান্নামের দিকে। এই সবাইকে জাহান্নামের দিকে দৌড়াতে দেখে আমি অবাক হয়ে ভাবি, হায়, এই মানুষগুলো এভাবে হুঁশ হারিয়ে ফেললো। আসুন ভাই, এই অপব্যয় থেকে আমরা বাঁচি। কৃপণতা যেমন মন্দ স্বভাব, অপব্যয় তেমনি শয়তানের ভাই হওয়ার জন্য আপনাকে যোগান দিচ্ছে। এ থেকে মুক্ত হন এবং স্বজনকে, অভাবগ্রস্তকে আর মুসাফিরকে, এই আত্মীয় স্বজনকে, অভাবগ্রস্তকে আর মুসাফিরকে তাদের প্রাপ্য দেওয়ার চেষ্টা করুন। তাহলে সমাজে বৈষম্য দূর হয়ে যাবে, মানুষ শান্তিতে বসবাস করতে পারবে, আল্লাহর বিধান কার্যকর হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় হচ্ছি।
আল্লাহ হাফেজ।